বাপ মরে যাওয়ার আগে জমি এক কাঠা লিখে দিয়ে যায়নি, আমার এই পথে যায় এই জমি তাগের বানাই নিয়েছে। আরে পথের পর কটা গাছ লাগাইছিলাম, সে গাছ কটা পথে চলাচলকে মেরে ফেলেছে। এবার যাচ্ছেন এই পথ দিয়ে। এই কিরে আলামিন, তুই এসব কি শুরু করলি? তুই আমার বাড়ি যাওয়ার আসার রাস্তা বন্ধ করতেছিস কেন? এই বন্ধ করবে না তা কি করবে? তোর বাপ যে মরে গেছে, তোর বাপ মরে যাওয়ার আগে তোকে জন্য কি পথের রাস্তা করে ঠিক আছে? আরে পথের পর কটা গাছ লাগাইলাম, সে গাছ কটা তো মেরে ফেলেছি রে, যা আশা করি। আরে ভাই, তোর বাপ আর আমার বাপ আপন দুই ভাই। এই জায়গা ভাগ করার সময় তোর আব্বা কয়েছে এই পথটা আমাকে দেবে, এই জন্যই তো আমরা রাস্তার পাশে জায়গা না নিয়ে ওই ভিতরে বাড়ি করেছি। এখন তুই যদি আমার এই রাস্তা বন্ধ করে দিস, তাহলে আমি বাড়ি যাওয়া আসা করবো কি করে? শোন, তুই তোর বাড়ি আকাশ দিয়ে যাবি কি বিমান দিয়ে যাবি আমি জানি না, তবে আমার এই পথ দে, তুই আজকের পর তার যাবি না। আরে ভাই, ভালো মুসিবত তো, তুই আমার আপন চাস্তো ভাই। তুই যদি আমার বাড়ি যাওয়া আসার রাস্তা না দিস, তাহলে ওই পরের মানুষ আমার রাস্তা দেবে? শোন ভাই, আমি অত কথা তো জানি না, তবে আমার এই পথ দে, তোরে আমি যাতে দেবো না। কিরে আলামিন, কি হয়েছে তোকে দুই ভাইয়ের চিল্লে চিল্লি করতেছিস কেন? আরে সে কথা কইস না মামা, দেখ আমার বাড়ি যাওয়া আসার রাস্তাও ঘিরে দিচ্ছে, তাহলে আমি বাড়ি যাবো কোন পাশে তুই ক? এই তোর বাড়ি যাওয়ার রাস্তা মানে? এটা তোর বাড়ি যাওয়ার রাস্তা? এটা আমার জায়গা। ওর বাপ মরে যাওয়ার আগে ওর নামে কি একটা জমি লিখে দিয়েছে? ক আমাদের জমির পাত দে, ওরা বাড়ি যাওয়া আশা করে। আরে পথের কোলে কটা গাছ লাগাইলাম, সে গাছ কটা মেরে দিয়েছে। এই আলামিন তুই থাম। আরে মইনুল তুই শোন, আলামিনের জায়গা আলামিন ঘিরে দেছে, ও তো ঠিকই করিছে। তুই কোন দিক দিয়ে বাড়ি যাবি